অবশ্যই জেতার জন্য খেলবো আমরা। যদি ওরকম কোনো সিচুয়েশন আসে যে আহ, আমরা ড্র করার সম্ভাবনা আছে, হয়তো তখন সেটা চেষ্টা করা যেতে পারে, বাট ফার্স্ট টার্গেট অবশ্যই জেতার জন্য খেলা। বলা যায় না, যেটা হচ্ছে ঢাকার উইকেটটা হয় যে সকালবেলা একটু হলেও পেস বলারদের সবসময় একটু হেল্প থাকে। সো সেটা মানে স্পেশালি এই এরকম ওয়েদারে সকালে যখন একটু কুয়াশা পড়ে কিংবা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আর ঢাকার উইকেটটাতে সবসময় পেস বলারদের একটু হেল্প থাকে। সো সেটা আমাদের বিবেচনায় আছে আর কি। হ্যাঁ, ব্যাকআপ হিসাবে রাখা হচ্ছে লিটনকে, কারণ ইন কেস যদি ব্যথাটা বাড়ে কিংবা ফোলা থাকে, যদি ওরকম কোনো অসুবিধা হয়, তাহলে যাতে করে ব্যাকআপ আমাদের প্ল্যানটা থাকে, সে কারণে লিটনকে আনা। বাট এখন পর্যন্ত আমি যতদূর জানি যে মুশফিক ভাই খেলবে এবং দুইটাই করতে পারবে। খেলতে খেলতে এরাই হয়তো একসময় এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর যেটা আমরা ভালো মনে করেছি সবাই মিলে যে দলের জন্য বেস্ট ডিসিশন, সেটাই নেওয়ার চেষ্টা করেছি। আহ, আমি প্রেফার করি সবসময় যদি কোনো প্লেয়ারের ডেবিউ হয় কিংবা কোনো প্লেয়ার খেলে, তাকে যেন এনাফ সুযোগ দেওয়া হয় তার পোটেনশিয়াল কিংবা তার ট্যালেন্টটুক প্রমাণ করার। যদি তারপরে সে ফেল করে, তারপরে তাকে চেঞ্জ করা উচিত। ঘন ঘন চেঞ্জের পক্ষে আমিও না। আমিও মনে করি না যে এটা কোনো ভালো মেসেজ দেয়, বাট দিন শেষে হচ্ছে আমরা সব সময় চাই হচ্ছে ম্যাচগুলো জিততে। সো ম্যাচগুলো জেতার জন্য হয়তো অনেক সময় অনেক ডিসিশনগুলো নিতে হয়। আপনি বললেন যে জাস্ট ব্যাকআপ হিসেবে না হয়েছে লিটনকে, যদি মুশফিক শেষ পর্যন্ত কিপিং না করতে পারে, অ্যাজ এ ক্যাপ্টেন আপনি লিটনকে কোথায় চাইবেন, ওপেনার হিসেবে না মিডল? না, সেই হিসাবে যদি আমাদের ওপেনিং কারা করবে আমরা মোটামুটি জানি। সো যদি মুশফিক ভাই না কিপিং করতে পারে, খুবই আনলাইকলি যে উনি করতে পারবে না। যদি যদি সেটা না পারে, তখন লিটন কিপিং করবে, আর কিপিং করে ওর জন্য ওপেনিং করাটা খুবই ডিফিকাল্ট হবে। উচিত ওপেন খেলার ধরন যেটা, সেটা থেকে বের না হতে, আনলেস খুবই প্রয়োজনীয়তা আসে দলের জন্য। আমি মনে করি না যে কারো কোনো ন্যাচারাল গেম প্ল্যান কিংবা তার খেলার যে নেচারটা সেটা যেন চেঞ্জ না করে। আমি সবসময় সেটা প্রেফার করি। বীরেন্দ্র সেহবাগ টেস্ট ম্যাচে যদি ফার্স্ট বল মনে করে যে চার মারার জায়গায় ও সেটাও চার মারতো, সেটা টি-20তেও সেম, ওয়ানডেতেও সেম ছিল। সো আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচটা থাকা খুবই জরুরি, যে ব্যাটসম্যানটা ফার্স্ট বলে টি-20 কিংবা ওয়ানডেতে চার মারার জন্য ব্যাটিংয়ে দাঁড়ায়, সেই ব্যাটসম্যান কখনোই আমি চাবো না যে টেস্ট ম্যাচে যাক, যে ফার্স্ট বল ডিফেন্ড করবে কিংবা ছেড়ে দিবে। আমি চাই ফার্স্ট বলে যদি ও ওরকম মাইন্ডসেট নিয়ে যেন যায় যে বল পেলে চার মেরে দিবে, কারণ ওটাই ওর খেলা এবং ওইভাবে ও সাকসেসফুল। এবং ওটা দেখে আসলে কিন্তু টিমের সিলেক্টররা বলেন কিংবা টিম ম্যানেজমেন্ট বলেন, যারা প্লেয়ার সিলেক্ট করে, ওই জিনিসগুলো দেখেই করে। সো এখানে এসে আসলে ডিফারেন্ট কিছু করার কোনো দরকার আছে বলে আমার কাছে কখনোই মনে হয় না। সো সবাই যার যার স্বাভাবিক খেলাটা
খেলাই আমার কাছে মনে হয় বড়। কারো কাছ থেকে কিন্তু টিম কখনোই এই জিনিসগুলো এক্সপেক্ট করে না যে ডিফারেন্ট কিছু আউট অফ দি বক্স কিংবা ওর নেচারে যেটা নাই সেটা খেলার জন্য। আমরা সবাই একটা প্লেয়ারকে সিলেক্ট করি কিংবা একজন প্লেয়ারকে সিলেক্ট করা হয় ওই কারণে যেটা করে ও অভ্যস্ত এবং যেটা করে ও সাকসেসফুল হয়ে এসেছে। সো ওর থেকে বাইরে কারো কিছু আসলে করার দরকার আছে বলে আমার মনে হয় না। 2009 সালে এরকম একটা সিচুয়েশন ছিল, স্টেজকে পয়েন্ট আউট করা, ওই রুলস ছিল ডিপ্রেশন, এটা তো মূল কথা। এটা একটা আমরাও তখন অত ভালো ছিলাম না। এখন বর্তমান ওয়েস্ট ইন্ডিজকে একটা সুযোগ আসছে পয়েন্ট আউট করার, বিষয়টা কি বলে আর সালমান ইসলাম অনেককে যতটুকু জানেন আহ, সুযোগ আছে, বাট সুযোগটা কাজে লাগাতে আসলে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। আমি যেটা আগেও বলেছি যে স্বাভাবিকভাবে ওয়েস্ট ইন্ডিজ আরো বেশি ভালো করার জন্য এক্সাইটেড থাকবে এবং ওরা চেষ্টা করবে ওদের সর্বোচ্চ দিয়ে যেন এই ম্যাচটা ওরা ভালো করতে পারে, জিততে পারে। সো আমাদেরকে জিততে হলে ওদের থেকে বেটার পারফর্ম করতে হবে। সেটা আমাদের চিটাগংয়ে আমরা যে ধরনের পারফর্ম করেছি তার থেকেও বেশি ভালো পারফর্ম করতে হবে যে জিততে গেলে। সো আমাদের নিজেদের উপরও নিজেদের একটা চ্যালেঞ্জ আছে। সো ওই চ্যালেঞ্জটা আমি বিশ্বাস করি আমরা ওভারকাম করতে পারবো, বাট তার জন্য আমাদের মেন্টালি অনেক বেশি স্ট্রং হতে হবে এবং ফিজিক্যালিও আমাদের অনেক টাফ হতে হবে। আর সাদমান আমার কাছে মনে হয় এক্সাইটিং একটা প্রসপেক্ট আমাদের, স্পেশালি টেস্ট ক্রিকেটের জন্য। ও যে খেলার ধরন আমি যতটুকু দেখেছি এবং শুনেছি টেস্ট ক্রিকেটের সাথে খুব বেশি মানানসই আমার কাছে মনে হয়। সো ও যদি সুযোগ পায় আমি আশা করবো যেন দলের জেতার পেছনে ভূমিকা রাখতে পারে। আর ঢাকার উইকেটটাতে সবসময় পেস বোলারদের একটু হেল্প থাকে, সো সেটা আমাদের বিবেচনায় আছে আর কি। হ্যাঁ, ব্যাকআপ হিসাবে রাখা হচ্ছে লিটনকে, কারণ ইনকেস যদি ব্যথাটা বাড়ে কিংবা ফোলা থাকে, যদি ওরকম কোনো অসুবিধা হয় তাহলে যাতে করে ব্যাকআপ আমাদের প্ল্যানটা থাকে, সে কারণে লিটনকে আনা। বাট এখন পর্যন্ত আমি যতদূর জানি যে মুশফিক ভাই খেলবে এবং দুইটাই করতে পারবে। খেলতে খেলতে এরাই হয়তো একসময় এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর যেটা আমরা ভালো মনে করেছি সবাই মিলে যে দলের জন্য বেস্ট ডিসিশন, সেটাই নেওয়ার চেষ্টা করেছি। আমি প্রেফার করি সবসময় যদি কোনো প্লেয়ারের ডেবিউ হয় কিংবা কোনো প্লেয়ার খেলে তাকে যেন এনাফ সুযোগ দেওয়া হয় তার পোটেনশিয়াল কিংবা তার ট্যালেন্টুক প্রমাণ করার। যদি তারপরে সে ফেল করে তারপরে তাকে চেঞ্জ করা উচিত। ঘন ঘন চেঞ্জের পক্ষে আমিও না। আমিও মনে করি না যে এটা কোনো ভালো মেসেজ দেয়। বাট দিন শেষে হচ্ছে আমরা সবসময় চাই হচ্ছে ম্যাচগুলো জিততে। সো ম্যাচগুলো জেতার জন্য হয়তো অনেক সময় অনেক ডিসিশনগুলো নিতে হয়। আপনি বললেন যে জাস্ট ব্যাকআপ হিসেবে না হয়েছে লিটনকে, যদি মুশফিক শেষ পর্যন্ত কিপিং না করতে পারে, অ্যাজ এ ক্যাপ্টেন আপনি লিটনকে কোথায় চাইবেন, ওপেনার হিসেবে না মিডল অর্ডার? না, সেই হিসাবে যদি আমাদের ওপেনিং কারা করবে আমরা মোটামুটি জানি। সো যদি মুশফিক ভাই না কিপিং করতে পারে, খুবই আনলাইকলি যে উনি করতে পারবে না। যদি সেটা না পারে তখন লিটন কিপিং করবে, আর কিপিং করে ওর জন্য ওপেনিং করাটা খুবই ডিফিকাল্ট হবে। উচিত ওপেন